দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বা বিয়ে বাড়ির স্বাদে চিকেন রেশমি কাবাব। এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই বাড়িতে চিকেন রেশমি কাবাব বানিয়ে নিতে পারবেন। কাবাব বানানোর জন্য বোনলেস চিকেন 500 গ্রাম মতো নিয়েছি। চিকেনের পিসগুলো পাতলা একটু লম্বা করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। আর 200 গ্রাম টক দই জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর এখানে আমি জায়ফল নিয়েছি, জায়ফল একটু গ্রেট করে দিয়ে দিলাম। সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেলে কম করে 2 ঘন্টার জন্য চিকেনটা রেস্টে রাখতে হবে। হাতে যদি টাইম থাকে আপনারা তার চেয়েও বেশি সময় রেস্টে রাখতে পারবেন। যত চিকেনটা রেস্টে থাকবে কাবাবগুলো তত নরম হবে। কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা বাটা দিলে রেশমি কাবাবটা সবুজ হয়ে যাবে, তাই আমি ধনেপাতা কুচানো দিলাম। দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পরে দেখুন ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি মশলাটা বাইন্ডিংয়ের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে চিকেনের গায়ে মশলাটা লেগে থাকবে, খুলে যাবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি কাঠের শাসলিক নিয়েছি, শাসলিকগুলোকে আমি জলে ভিজিয়ে নিয়েছি। এবার এখান থেকে লম্বা আকারের চিকেনগুলোকে আমি ফোল্ড করে শাসলিকে গেঁথে নেব। ফোল্ড করে দিলে চিকেনগুলো টাইট হয়ে থাকবে আর খুলে যাবে না। সেই জন্যই আমি চিকেনগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিউব করেও কেটে নিতে পারেন। ঠিক এইভাবে ফোল্ড করে করে চিকেনগুলো শাসলিকে গেঁথে নিচ্ছি। দেখুন একটা চিকেন শাসলিকে গাঁথা হয়ে গেছে, রেখে দিলাম। এইভাবে আমি বাকি চিকেনগুলো একই রকমভাবে শাসলিকে গেঁথে নেব। এই রকম রেশমি কাবাব আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া মশলা দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর স্বাদ হবে একদম দুর্দান্ত। দেখুন সব কটা শাসলিক গেঁথে নেওয়া হয়ে গেছে। বাকি মশলাটা আমি এইভাবে মাখিয়ে নিলাম। দেখুন এখানে আমার 5টি শাসলিক হয়েছে। চলুন এবার কাবাবগুলোকে ফ্রাই করব। তার জন্য এখানে আমি একটা গ্রিল প্যান নিয়েছি। আপনারা যে কোনো কড়া বা ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ মতো রিফাইন তেল দিলাম, তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন। প্যানটা ভালো মতো গরম হলে দেখুন তেলটা ভালো করে প্যানে মাখিয়ে নিলাম। এবার এক এক করে শাসলিকগুলোকে সাবধানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারে 5টা শাসলিক আমার ধরে যাচ্ছে, যেহেতু গ্রিল প্যানটা একটু বড় সাইজের ছিল। আপনাদের একবারে না হলে দুবারেও বানিয়ে নিতে পারবেন। দেখুন একদিক হয়ে আসলে হালকা ব্রাউন কালার হলে এইভাবে শাসলিকগুলোকে ধরে উল্টে দিতে হবে। আর ওপর থেকে এইভাবে রিফাইন তেল কিংবা বাটার ব্রাশ করে দিবেন, তাহলে কাবাবগুলো খুবই জুসি হবে আর খেতেও অপূর্ব লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। হাইতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাবাবগুলো হয়ে যাবে আর ভেতরটা তখন সেদ্ধ হবে না। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এই রকম কালার আসা অবধি উল্টে পাল্টে শাসলিকগুলোকে রান্না করতে হবে। আর এই মাঝে মাঝে এইভাবে
ব্রাশ দিয়ে উপরে তেল ব্রাশ করে দিতে হবে। আজকের এই রেশমি কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। কাবাবগুলো কিন্তু আমার হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কাবাবগুলোকে আমি উঠিয়ে নেব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাবাবগুলো কতটা নরম আর জুসি হয়েছে। দেখুন আঙ্গুলের হালকা চাপেই গলে যাচ্ছে আর ভিতরটাও জুসি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। পরিবেশনের জন্য আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। স্যালাড ও তার সাথে যে কোনো চাটনি দিয়ে আপনারা এই কাবাবগুলোকে খেতে পারবেন। আর দেখুন কাবাবগুলো দেখতে কতটা ভালো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরে নতুন কোনো রেসিপির ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।